ডাক্তার আপনাকে সেপাকলা ৫০০ লিখে দিয়েছেন আর আপনি ভাবছেন এত শক্তিশালী একটা ওষুধ কেন লাগলো বা দিল আমাকে ডাক্তার। সহজ কথা বলি, যখন সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ হয় না তখনই ডাক্তাররা এই ওষুধটার দিকে যান। চলুন মাত্র ৪ মিনিটে একদম সহজ ভাষায় বুঝে নিই এই ওষুধটা আসলে কি করে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম এসে থাকেন তাহলে এই ধরনের তথ্যভিত্তিক ও সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের কথা বলবো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সেপাকলা ৫০০ নিয়ে। এটা আসলে দুইটা ওষুধ একসাথে মিশিয়ে বানানো, মানে ডাবল পাওয়ার। সাধারণ অ্যান্টিবায়োটিকের চেয়ে এটা অনেক বেশি কাজ করে। কেন এত শক্তিশালী আর কোন কোন সমস্যায় এটা দেওয়া হয়, এটা জানা সবার জন্যই দরকারি। ওষুধটা কিভাবে কাজ করে সহজ করে বলি। এই ওষুধে দুইটা জিনিস আছে। একটা কাজ হলো ব্যাকটেরিয়াকে সরাসরি মেরে ফেলা, কিন্তু কিছু ব্যাকটেরিয়ার চালাক, তারা এখন এমন একটা ঢাল বানায় যাতে ওষুধ তাদের গায়েই লাগে না। এই ওষুধের দ্বিতীয় উপাদানটার কাজ হলো ওই ঢালটা আগেই ভেঙে দেওয়া, ফলে ব্যাকটেরিয়া কোনো বাধা ছাড়াই মরে যায়। কি কি রোগে এই ওষুধ দেওয়া হয়? ডাক্তাররা সাধারণত এই ওষুধ দেন এমন সব সমস্যায় যেগুলো একটা জটিল বা কড়া ধরনের, যেমন ১ নম্বরে বুকের ফুসফুসের ইনফেকশন, যেমন মারাত্মক নিউমোনিয়া বা অনেক দিনের কাশি, শ্বাসকষ্ট থাকলে এটি দেওয়া হয়। ২ নম্বরে কান নাক গলার ইনফেকশনে, টনসিলের ব্যথা বেশি হলে বা সাইনাসের সমস্যা জটিল হয়ে গেলে এই ওষুধটি দেওয়া হয়। ৩ নম্বরে প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করলে বা বারবার ইনফেকশন হলে এটি দেওয়া হয়। ৪ নম্বরে টাইফয়েড জ্বর, সাধারণত ওষুধের টাইফয়েড ভালো না হলে এটা ভালো কাজ করে। ৫ নম্বরে শরীরের গভীর ক্ষত, চামড়া বা হাড়ের কোনো ক্ষত সহজে না সারলে এটি খুব ভালো কাজ করে। কিভাবে খাবেন? বড়দের জন্য এই ট্যাবলেট সাধারণত দিনে ২ বার খেতে দেওয়া হয়, অর্থাৎ প্রতি ১২ ঘন্টা পর পর একটা করে। আর সবচেয়ে জরুরি কথা, এই ওষুধ কখনো খালি পেটে খাবেন না। ভরা পেটে, মানে ভালোভাবে খাওয়ার পর খেতে হবে। এতে পেট খারাপের সমস্যা হয় না। তবে আপনার সমস্যা কতটা সেটা বুঝে ডাক্তার নিজেই সময় তার মাত্রা ঠিক করে দেবেন। যা যা খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিক নিয়ে সবচেয়ে বড় কথাটা হলো ডাক্তার যতদিনের কোর্স দিয়েছেন পুরোটা শেষ করতে হবে। ২-৩ দিন পর ভালো লাগলেও মাঝপথে বন্ধ করা যাবে না। বন্ধ করলে ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। এতে ওষুধের আর কাজ হবে না। একে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। খাওয়ার পর মাঝে মাঝে পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেট ব্যথা বা পেট খারাপের মতো সমস্যা হতে পারে, এটা স্বাভাবিক। তবে আগে কখনো পেনিসিলিন জাতীয় কোনো ওষুধে অ্যালার্জি হয়ে থাকলে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন। গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ হলেও ডাক্তারকে না জানিয়ে নিজে নিজে খাবেন না। শেষ কথা, তাহলে সংক্ষেপে বলি এর সার কথা। সেপাকলা ৫০০ হলো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়ার সুরক্ষা ভেঙে ইনফেকশন সারায়। সবসময় ভরা পেটে খাবেন আর কোর্স পুরোটা শেষ করবেন। নিজে নিজে ফার্মেসি থেকে কিনে নিজের মন মতো খাবেন না। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে ভিডিওটি কাজে লেগেছে। আর এমন সহজ স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। আমাদের সাথেই থাকুন।